হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাজী হাসানুদ্দিন শুভ। আজকে বাসা দিয়ে বের হয়েছি একটু ব্যাকটিয়ার উদ্দেশ্যে। আমি এবং আমার সাথে আছে মামু। মামু কেমন আছেন? ভালো আছি। জোরে বলবো, ঠিক আছে? ভালো আছি। তো এখন কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন ঘুরতে যাচ্ছি। আমাদের সাথে আছে কেডা কেডা? তোমার আব্বু আছে, নাইম ভাই আছে। তো তারা এখনো আমাদের আগে আসতে পারেনি, তো তাদের আসার অপেক্ষাতে আমরা এখন চৌরাস্তা আছি। তো তারা আসবে, তারপরে আর কি আমরা ব্যাকটিয়া ফেরিঘাট যাব আমাদের সেই স্বপ্নের সেতুকে দেখতে, নাকি মামু? হ্যাঁ স্বপ্নের সেতুকে দেখতে না? হ্যাঁ, আমরা স্বপ্নের সেতুকে দেখতে যাচ্ছি। তো সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদেরকে। তো সবাই চলে আসছে, এই যে আমাদের আর সাথে আছে দুইটা ভাই। তো এখন তারা তো চলে গেছে না মামু? তো এখন আমরা আবার আমাদের গাড়িতে উঠবো, ঠিক আছে মামু? তো ওঠো মামু, ওঠো মামু, উঠছি। দাও হাই দাও। হাই। তা আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি ব্যাকটিয়া সেতুতে। এই হলো আমাদের সেই স্বপ্নের ব্যাকটিয়া সেতু। তো আমি আর আমার মামু আসছি আমাদের ইয়ামার এফজেড বাসন্তী গাড়িতে। তো মামু, তোমার এই নতুন গাড়িতে কেমন লাগলো এই যে স্বপ্নের ব্যাকটিয়া সেতুতে আসতে? খুবই ভালো লাগতেছে। আর আমাদের সাথে আছে কে কে? অনেক আছে, অনেক মানুষই আছে। আমি এই সেতুটা হবে, আমি অনেক অপেক্ষা করতেছিলাম এই সেতুটার জন্য। আমি অপেক্ষা করতেছিলাম। এই সেতুটা হওয়ার পরে আমি এখানে আসব। আমি স্বপ্নের সেতুতে আজকে আসছি। তুমি যদি বাইকটা চালিয়ে আসতে পারতে সেটা কেমন লাগতো তোমার জন্য? তুমি যদি এই বাইকটা যদি চালিয়ে আসতে পারতে তখন তোমার জন্য কেমন লাগতো? একদম ভালো লাগতো না। কেন? কেন? কারণ আমি বাইক চালিয়ে আসতে পারি না, তার জন্য। তো আমাদের যে টিমে আমাদের যে লোক, কেমন লাগতেছে শহীদুল ভাই? অনেক ভালো লাগতেছে, ঠান্ডা লাগতেছে, বাতাস লাগতেছে, পুরোটা ঠান্ডা হয়ে গেছে একেবারে। স্বপ্নের সেই আমাদের ব্যাকটিয়া সেতু। সেইটাই চলে আসছে আমরা। নাইম ভাই কেমন লাগতেছে আপনার? খুব ভালো লাগতেছে ভাই, এই প্রথম আসলাম। আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে খুবই। হ্যাঁ, এত বাতাস। তা আমরা আসছি। তো আমি আনছি যাই এফজেডএস ভার্সন 3। তো শহীদুল ভাই আনছে R15 ভার্সন 3, আর আমাদের নাইম ভাই টিভিএস অটোমোটর। খুবই ভালো লাগতেছে। তো আমরা এখন স্বপ্নের সেতুটা ঘুরে দেখব। তো সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। মামু চলে আসো। কেমন লাগতেছে এখন? খুবই ভালো লাগছে। যদি এখন চালিয়ে যদি ওপার যাওয়া যেত তাহলে আরো ভালো লাগতো, নাকি ব্যাপারটা? তাহলে এখন কি করব আমরা? ছবি তুলবো, ভিডিও করব, ব্লগ করব, কি করব? ব্লগ। মামু, এই কি তুমি প্রথম আসলা? প্রথমই তো তোমার অনুভূতি কি? অনেক ভালো লাগতেছে। উপরে তুমি আসছো কার সাথে? আসছো কার আমার সাথে? সাথে। আমার কি আমার নাম কি? হ্যাঁ, আমার নাম কি? কাজী হাসানুদ্দিন শুভ। তাহলে আমার ইউটিউব চ্যানেলের নাম কি? বাইকের বয় শুভ। তো সেইটা তুমি বলবা না যে আমি আসছি বাইকের বয় শুভর সাথে, নাকি? খুশিতে সব ভুলে যাইতেছি। খুশিতে সব ভুলে যাচ্ছ? উপরে যেতে পারলে আরো খুশি লাগতো। যেতে পারবা, আর কয়টা দিন অপেক্ষা করো, তারপরে তোমার এই স্বপ্নের সেতু এই যে এরকম আর ঢাকা থাকবে না, নাকি? শহীদুল ভাই, এখানে এসে অনুভূতি কি? এই যে এখানে তো অনেক স্বপ্নের ভালো সেতু। লাগতেছে। আমি গরমের মধ্যে অস্থির হয়ে গেছি, ভালো লাগে না কিছু। এখন আসতে পর অনেক ভালো লাগতেছে, অপুরন্ত লাগতেছে। এত সুন্দর, এত একটা মজাদার স্থান আগে বলতে পারি না, হেলে আরো আগে আইতাম। এখন আসে পড়ছি। তা দোকান রেখে তো আসা তো আসা সম্ভব না, আমার তো অনেক কাজ। দোকান থুইয়ে আসা লাগে, দোকান বন্ধ করে রাখা লাগে। তো আজকে দোকান বন্ধ করেই চলে আসছি ব্যাকটিয়া সেতুতে দেখতে। অনেক সুন্দর লাগতে আছে, খালি বাতাস আর বাতাস। খুব ভালো লাগতেছে। আজকে কি প্রথম আসছেন না আগেও আসছেন? আমি এই প্রথমই আসছি। কার উসিলাতে আসছেন আপনি? শহীদুল ভাই এবং শুভ ভাইয়ের মানে উসিলাতে। হ্যাঁ, বাইকের ভাই শুভ ভাই আমাকে। বাইকের বয় শুভ? ও, বাইকের বয়। বাইকের বয় শুভ ভাই উদ্যোগ নিছে, এর জন্যই আমাদের আসা, নইলে হইতো না। থ্যাংক ইউ। তো আপনার অনুভূতি, আপনি কি ফার্স্ট আসছেন? আমিও এই ফার্স্ট আসছি এখানে, এই প্রথম। এখন ভালোই লাগতে আছে। কোম্পানিতে চাকরি করে আসার আর কি সুযোগ হয় না, নাকি? না, মানে কাজের যে প্যারা, কাজের যে ব্যস্ততা, ব্যস্ততার কারণে এখানে আসা হয় না। এটাই আর কি।
মানে এত নিকটে তারপরও আসতে পারিনি ব্যস্ততার কারণে। আর এই বাইকার বা শুভর সাথে আসার অনুভূতিটা কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। তো আর বেশি দিন তো নাই, কিছুদিন পরেই তো স্বপ্নের সেতু খুলে যাবে আমাদের, হ্যাঁ, তখন তো আরো ভালো লাগবে। পিরোজপুর যেতে আসতে আমাদের অনেক কাজ করতে অনেক সময় বেঁচে যাবে, অনেক সময় বেঁচে যাবে, বাট আমাদের টাইমের সাথে আমরা মেনটেন করিয়ে কাজটা করতে পারি না এখন, তখন পারবো আর কি, পারবো। নাকি? আমরা আসছি কিন্তু আমাদের প্রাণপ্রিয় যশোরের লোক আমাদের দীর্ঘদিন যাবত সে কাউকালিতে অবস্থান করছে। তো কেমন লাগতেছে আপনার? আপনি হঠাৎ করে এত দেরি করে কেন আসলেন সেইটা আগে বলেন। ওই অর্ডার কাটলাম তো, অর্ডার কার্ডে এই জন্য আসতে পারবেন না আর কি, এটা হয় কেমন? ক্যামেরার সামনে কি আর কিছু বোঝেন না? এই স্বপ্নের সেতুতে এসে কেমন লাগতেছে? এটা তো নাম দেওয়া লাগে স্বপ্নের সেতু। ভালোই লাগতে আছে, কিন্তু ওই গেট খুলবে কবে? গেট খুলবে কিছুদিনের ভিতরে, তখন টাইমলি আরো বেঁচে যাবে। তখন আপনার যে যশোর না আপনার বাড়ি, যশোর যেতে আরো অনেক মানে 1 ঘন্টা টাইম বেঁচে যাবে নাকি? এই ফেরির অপেক্ষাতে বসে থাকা বড় একটা অশান্তির বিষয় নাকি? লিপস্টিক মাইকে এসছো না? হুম, ওই ছবি তোলা হইছে, দেই না তো, কথা কবা না, কথা বলবা না? হুম, তোমার ছবি তোলা হয়? হুম, মাথা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে দিলা। হুম, তুমি আমাকে কি অপমান করো? অপমান করবো কেন? তোমার তো সবসময় ক্যামেরার সামনে রাখতেছে, তুমি কত সুন্দর লিপস্টিক দিয়ে আসছো, হ্যাঁ, ঘুরতে ডেকোটিয়া সেতুতে। হুম, আজকে ঘুমটা তো মনে হয় ক্লিয়ার হবে নাকি? এটা ঠিক। কারণ কেন? আমি স্বপ্নে ব্রিজ এর জন্য? তা তুমি তোমার আব্বুর কি পোস্ট দিয়ে ছবি তুলে দিলা? তুমি আরে আর আমাকে ভাষণ দিই, এটা একটা সেলফি তুলবো না, বাবার দাঁড়াবে। ও মাই গড, কই কি এই রুমাইয়া R15 ভার্সন 3? আস্তাগফিরুল্লাহ। হুম, হেইয়া আর দুটো সেলফি তুলে দাও, আর দুটো সেলফি তুলে দাও। দাঁড়াও, আর দুটো তুলবো। তো তোমার মোবাইল আছে মামু? ও দাও দাও দাও, ছবি তুলে দাও, দুইজনের ছবি তুলে দাও, তোমার আম্মুর আর তোমার আব্বুর দুটো ছবি তুলে দাও মামু। মামু, এখন আমরা কোথায় যাচ্ছি? রেস্টুরেন্টে যাচ্ছি নাকি? এখন রেস্টুরেন্টে যেয়ে কি পেট ভরবো না গোডাউন ভরবো? তো ভিউয়ার্স, আমরা এখন অনেক টাইম হলো যে আমরা বেকুটিয়া সেতু ঘোরাঘুরি করলাম। তো এখন আমরা চৌরাস্তা যাব, চৌরাস্তা যেয়ে আমরা রেস্টুরেন্টে ঢুকবো। তো ওখানে বসে আমরা আর কি আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা সবাই সাথে থাকুন। না মামু, হ্যাঁ, বলো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। রেস্টুরেন্টে যাচ্ছি আমরা এখন গাড়িতে রেস্টুরেন্টে যাচ্ছি। হ্যাঁ, মামু, আমরা ইটালিয়ান ফাস্টফুডে চলে এসেছি, আমরা এখন রেস্টুরেন্টে এসে কিন্তু আমরা এখনো ঢুকতে পারতেছি না। আমরা একটু অপেক্ষাতে আছি, কারা কারা আসবে। তারা আসতে একটু দেরি করতেছে নাকি? হ্যাঁ, অনেক দেরি করতেছে। তারা এত দেরি করে কেন মামু? আমি জানি না, তুমি তাড়াতাড়ি চলে এসে পড়ছো। তা আমার গাড়ি একটু দুর্দান্ত ভাবেই চলে নাকি? তো আমরা এটা এখন বলতেই হয়। ইটালিয়ান ফাস্টফুডে ঢুকবো, কিন্তু তাদের অপেক্ষাতে আছি। তারা একটু আস্তে আস্তে চালাচ্ছে, তো তারা আসুক, তারপরে আমরা আবার। তো আমরা ইটালিয়ান ফাস্টফুডে আসছি, তো সবাই আমরা একসাথে আছি। তো এখানে সবাই আছি, নাইম ভাই আছি, অনেক শুনছি এখানে অনেক খাওয়া হয়, সুন্দর খাওয়ান টাউন দেয়, দিয়ে খাইতে এসে খামু দেখতে কেমন লাগে, ভালো লাগছে। আশা করি নাইম ভাই এখানে আগে আসছেন? না ভাই, এই প্রথম আসছি, অনেক লোকের কাছে শুনছি। আমি এখানে আগে 2বার আসছি। একবার আসছিলাম পারভেজ ভাইয়ের সাথে, আর কালকে নাইম ভাই ছিল, বাপি ভাই ছিল, তাদের সাথে আসছিলাম, আর আজকে 3য় দিন আমার জন্য এখানে। তো আজকে মামু, তুমি প্রথমবার আসছো? তুমি প্রথমবার আসছো না? আর আপনি? আমি ওই প্রথমবার আসছি। নাইম ভাইও আসছে প্রথমবার। আমি প্রথমবার মোটামুটি সবাই প্রথমবার আসছে। প্রথমবারই আইছি, কিন্তু ভিতরটা অনেক সুন্দর লাগতে আছে, বইতেও আরাম আছে, ঠান্ডা এসি। দেখি এখন আমাদের এই যে মেনু বই, মেনু বইতে
দেখতে পারেন ইউটিউব আমাদের বাইকের ভাই শুভ আছে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। মামু কি খাবা? বলছি আজকে যা খাবো এই রেস্টুরেন্টে এটা সম্পূর্ণ ফ্রি, কারণ আমাদের সাথে বাইকার বয় শুভ ভাই, কাজী শুভ ভাই, কাজী শুভ না শুভ কাজী ভাই আছে। হ্যাঁ, আজকে এর জন্য এর শুভদে এই রেস্টুরেন্টের যত খাবার ফ্রি। ভাই আপনি কি আজকে কি ফ্রি দিবেন আমাদেরকে? বলেন দিবেন ফ্রি? খাইতে সমস্যা কি, আমরা যদি খাইতে পারি আজকে খাওয়া শুরু রেয়ার সময় কম না। তো আমাদের লাচ্ছি চলে এসেছে, এখন অন্যান্য খাবার আসেনি, সেটা আর 2-1 মিনিটের ভিতরে অনেক মামু একদম মাথা মামু লাচ্ছিটা তোমার কাছে কেমন লাগতেছে? অসাধারণ অসাধারণ। মামু ঠান্ডা কেমন? লাচ্ছিতে ঠান্ডা কেমন? হুম, আমাদের লাচ্ছিটা চলে এসেছে নাকি? খাবার আসল মেইন যে খাবারগুলো সেগুলোই তো আসে না। কত সময় লাগবে আসতে? আমি তো জানি না। আমাদের খাবার 2-1 মিনিটের ভিতরে চলে আসবে। তো আগে লাচ্ছিটা দিল পেটটাকে ঠান্ডা বানানোর জন্য, কারণ পেট তো এখন রাত 10টা বাজে, পেট তো এখন গরম, তাই পেটটাকে ঠান্ডা বানাচ্ছি। ওকে, আমরা তো রাত 10টা বাজে ঘুরতে আসছি নাকি? আমরা রাত 10টা বাজে ঘুরতে এসেছি। তো আমাদের অন্যান্য খাবার চলে এসেছে, এই যে নান রুটি, আর এটা কি? রুটি না? দেশি মুরগি কি দেশি মুরগি, দেশি হাঁস, তাজা হাঁস। ফ্রাই চলে এসেছে। মামু তুমি ফ্রাই পাইছো? হ্যাঁ, পাইছি। আমাদের সবাই খাওয়া দাওয়া চলতেছে, অনেক মজা সবকিছু আজকে অন্যরকম একটা টেস্ট লাগতেছে। স্পেশাল একটা সস আছে। এই খাবারটা খাইতে হলে কোন জায়গায় আইবে বললে তো। এই খাবারটা খেতে হলে সবাই চৌরাস্তা আসবে, ইটালিয়ান ফাস্টফুডে। সাবস্ক্রাইব করবেন বাইকের বয় শুভ এই ইউটিউব চ্যানেল না। খাওয়া দাওয়া শেষ, লাস্টে কফি খেলাম। অ্যান্ড আমাদের আজকে যে কটা খাবার আইটেম ছিল সবই আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো আমাদের যে কোম্পানির 2 প্রতিনিধি ভাই তারা আগেই চলে গেছে, তাদের ডাক্তার দিতে হবে। তো আমরা এখন আছি 3 জনে, মামায় আছে, আমি একটা কথা বলবো। ভাই আছে, তারিক আছে, এবং আমি আছি। তো আজকের মতো এখানেই পর্বটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন। একটা কথা বলতে চাই। মামু আমার কি যেন একটু কথা বলো। মামু বলো। আমার মামু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক দিবা, আর অনেকগুলো কমেন্ট করে দিবা। থ্যাংক ইউ মামু। টাটা। আজকের মতো এখানেই ব্লগটি শেষ হলো নাকি? টাটা।